নতুন সরকার ক্ষমতা আসার পর এবারই প্রথম পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে এবং সেই উদযাপনে নানা রকম আনুষ্ঠানিকতা আমরা দেখছি যে নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান এই শিরোনামে চারুকলা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজকে বৈশাখী শোভাযাত্রা হয়েছে। যদিও এটি মঙ্গল যে শোভাযাত্রা সেটি মঙ্গল শব্দটা বাদ দিয়ে বৈশাখী শোভাযাত্রা নতুন নামকরণ করা হয়েছে। বৈশাখ এলে এক ধরনের বিতর্ক সামনে আসে যে বৈশাখটা আসলে বাঙালির এটি আমাদের বাঙালি হিসেবে আমাদের কতটুকু এবং এটিকে এখন পর্যন্ত বাঙালির একটি অংশ সেটিকে নিজস্ব সংস্কৃতির বা রীতির অংশ হিসেবে মনে করছে না। অন্তপক্ষে যারা ধর্মীয় একটা বিভেদ রেখা তৈরি করবার চেষ্টা করা হয়, অন্যদিকে বাঙালি যারা আছেন তাদের বাঙালি পক্ষ থেকে তারা এই বৈশাখকে এক ধরনের তার একটি মূলগত পরিচয়ের আত্মগত পরিচয়ের একটি নজির হিসেবে প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা করেন। আমি আপনাকে দিয়েই শুরু করতে চাই যে এবারের এই পহেলা বৈশাখ উদযাপনকে আপনি কিভাবে দেখছেন? গতবারের তুলনায় এবার কোনো রকম পার্থক্য আপনি পরিলক্ষিত করছেন কিনা? নতুন সরকারের অধীনে এই পহেলা বৈশাখ কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। নববর্ষের শুভেচ্ছা আপনাকে এবং সব দর্শককে। একটা সত্য কথা আজকে বলতেই হবে, সেটা হলো যে গত বছরের চেয়ে এবছরের যে পয়লা বৈশাখ অন্তত আয়োজনের দিক থেকে এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের দিক থেকে একটা ভিন্নতা আছে। সেটা ভিন্নতা মানেই মানুষ এবার আমার কাছে মনে হয়েছে অনেক বেশি অনুষ্ঠান আয়োজিত হয়েছে এবং যারা যেভাবে পারছে তারাই উৎসবে সামিল হচ্ছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো যে প্রত্যেকটা অনুষ্ঠানের আয়োজক যারা যেখানে যে ভেন্যুতেই যারা আয়োজন করে থাকুন তারা শোভাযাত্রা রাখছেন সাথে, শুধুমাত্র গান বাজনা কিংবা একটু খাওয়া দাওয়া এটাই না, সেখানে শোভাযাত্রাও থাকছে। এই যে আপনি যে বললেন একটা বিতর্কের কথা, আমার ধারণা এই শোভাযাত্রার বিষয়টা এত ব্যাপকতা নিয়ে উপস্থিত হয়েছে এই বিতর্কের কারণে। এখন এখানে এবং আরো চিত্তাকর্ষক বা কৌতূহল দীপক যেটা, সেটা হলো যে যারা মঙ্গল শোভাযাত্রার বিরোধিতা করে এবং পহেলা বৈশাখ উদযাপনকে নববর্ষ উদযাপনকে যারা তথাকথিত হিন্দুয়ানি হিসেবে আখ্যায়িত করে এবং একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টাকে বিবেচনা করে, কট্টর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে তারা বিশেষত বাঙালি মুসলমানকে আলাদা করতে চায়। এবার কিন্তু তারাও এই সমস্ত শোভাযাত্রায় কিংবা অনুষ্ঠানে তারা সামিল হয়েছে, সেটা তারা তাদের মতো করে সামিল হয়েছে। এটাকে একটা ইতিবাচক দিক হিসেবে আমি দেখি। সেটা অর্থাৎ কেউই এই পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষের যে শক্তি, নববর্ষের যে মানে অন্তর্নিহিত যে এটার মধ্যে যে মানে আনন্দ কিংবা শক্তি আছে, সেটাকে কেউই অস্বীকার করতে পারছে না। এটাই আমার কাছে মনে হয়েছে আজকের দিনে। সেটা এখন ভিন্নতা আছে, পালনের মধ্যে ভিন্নতা আছে। ধরুন চারুকলা থেকে যেটা হয়েছে সেটা তো এখন গত বছর থেকে এটা সরকারি হয়ে গেছে একভাবে, কারণ এটা ছিল মূলত একটা সামাজিক উদ্যোগ মানে প্রধানত ঐতিহাসিকভাবে চারুকলার ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরাই কিন্তু এর সাথে যুক্ত ছিলেন। সেটা যখন ঢাকায় 89 সালে এটা চালু হয়, কিংবা তার আগে যশোরে যখন 85 সালে এই শোভাযাত্রাটা মানে চালু হয়, এটা আপনি খোঁজ নিয়ে দেখবেন এটা একেবারেই একটা মানে সামাজিক আয়োজন ছিল। এটার সাথে প্রশাসন কিংবা সরকারের কোনো যোগ ছিল না। কিন্তু দুঃখজনকভাবে গত বছর আমরা দেখলাম যে সরকার সরাসরি এতে হস্তক্ষেপ করলো এবং কি হবে না হবে, নাম কি হবে না, এগুলো তারা ঠিক করে দিল। এবং এবছরও আমরা লক্ষ্য করছি যে সরকারের একটা হস্তক্ষেপ এখানে আছে। সেটা কারণ সরকারের সংস্কৃতি মন্ত্রী ঠিক করে দিচ্ছেন যে এটার নাম কি হবে। আমি প্রথমেই বলেছি যে এই বিতর্কটাকে আমি এটাকে
মানে উড়িয়ে দিতে চাইটা সেটাকে, অর্থাৎ এই বিতর্কটা এটা থাকবে, থাকুক। এই বিতর্ক বহু বছর ধরে, বহু আগে থেকেই আছে, নানান ফর্মে, নানান রূপে এটা আছে। কিন্তু আমি লক্ষ্য করছি যে এই বিতর্কের মধ্যেও যে সামাজিক পরিসরটা বৃদ্ধি পাওয়া, আয়োজনে মানুষের অংশগ্রহণটা বাড়া বৃদ্ধি পাওয়া, এবং যে কেউ বলছে মানে যেটা চারুকলা থেকে হয়েছে বৈশাখী শোভাযাত্রা নাম দেওয়া হয়েছে, তার আগে গত বছর নাম দেওয়া হয়েছিল আনন্দ শোভাযাত্রা। আবার তার পাশাপাশি এখানে মঙ্গল শোভাযাত্রা নামে বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষ করে বামপন্থী রাজনৈতিক দলের আমি দলগুলোকে দেখেছি আয়োজন করতে। এবং আরেকটা বড় আয়োজন হয়েছে ধানমন্ডিতে 27 নম্বরে। এটা একটা সামাজিক উদ্যোগ, সামাজিক সাংস্কৃতিক উদ্যোগ, অনেক বড় আয়োজন হয়েছে ধানমন্ডি 27 নম্বরে, সেখানেও মঙ্গল শোভাযাত্রা হয়েছে। আমি এই যে বৈশাখী শোভাযাত্রা কিংবা মঙ্গল শোভাযাত্রা, এই দুয়ের মধ্যে আমি খুব কোনো মানে দ্বন্দ্ব আবিষ্কার করতে চাচ্ছি না, এটার মধ্যে কোনো দ্বন্দ্ব আবিষ্কার করতে চাচ্ছি না। উভয়ই উৎসবে মেতেছে, উভয়ই আনন্দে মেতেছে, যেটা এই দিনের প্রধান বৈশিষ্ট্য। এবং একটা বাঙালিত্বের স্বাদ নেওয়ার জন্য সবাই চেষ্টা করেছে। আপনি দেখেছেন জামাত ইসলামের যে ছাত্র সংগঠন, ছাত্র শিবির, তারাও যদিও ভিন্ন নামে, তারাও কিন্তু এটা সামিল হয়েছে। একটা ভিডিও দেখলাম, আমি জানি না সত্য কিনা মিথ্যা, চট্টগ্রামের সাতকানিয়ার যিনি জামাতের এমপি, অত্যন্ত দৌর্দণ্ড প্রতাপ যার, শাহজাহান চৌধুরী, তিনিও পান্তা ভাত খাচ্ছেন, অন্য অনেকের সাথে পান্তা ভাত খাচ্ছেন। এটাই হলো উৎসবের শক্তি, বৈশাখের শক্তি। এই শক্তির প্রকাশটা আমি আবার দেখেছি। না সাইফুর রহমান, তখন ওই প্রশ্নটা একটু আপনাকে করতে চাই। আপনি যেটি বলছেন যে যারা একসময় এই পহেলা বৈশাখের উদযাপনকে বিরোধিতা করতো বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা কেউ বেশি আপন করে নিতে পারেনি, সেই গোষ্ঠীটা এবার উদযাপন করছে বা আয়োজন করছে, হয়তো তাদের নিজস্ব আঙ্গিকে তারা আয়োজন করছে। একভাবে কিন্তু পহেলা বৈশাখকে তার আনুষ্ঠানিকতা, পহেলা বৈশাখকে তারা গ্রহণ করছে। তো এই যে গ্রহণ আগে করছিল না, এখন করছে, এর পিছনে আপনি কি কারণ দেখেন? তারা কি এটা সাংস্কৃতিক ভাবে এটা কি মানে আগে কেন করতে পারলো না, এখন করছে? এখানে কোনো রাজনৈতিক কোনো বিষয় আছে কিনা? না, এখানে রাজনীতির চেয়েও সামাজিক শক্তিটা বেশি। উৎসবের একটা নিজস্ব শক্তি থাকে, উৎসবের, যে কোনো উৎসবের একটা উৎসবের মধ্যে যদি মর্মবস্তু থাকে, আপনি যতই তাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করুন, সে টিকে থাকবেই। আপনি দেখুন পয়লা বৈশাখকে নিয়ে, মানে অন্য বিষয় বাদ দেন, ছায়ানটের যে বর্ষবরণ উৎসব 1967 সালে সেটা চালু হয় এই রমনা বটবলে, এবং একটা বিশেষ প্রেক্ষাপটে সেটা চালু হয়েছিল। কিন্তু আমরা দেখেছি স্বাধীনতার পর বিশেষ করে, এবং 80 দশক থেকে আমি নিয়মিতই এটা লক্ষ্য করছি যে এখানকার বুদ্ধিজীবীদের একটা অংশ এবং রাজনৈতিক দলগুলোর একটা অংশ, তারা এটাকে ঠিক মানে মন থেকে মেনে নিতে পারে না। তারা নানান বয়ান হাজির করে, নানান ব্যাখ্যা হাজির করে, এবং এটাকে আক্রমণ করার চেষ্টা করে। তারা রমনা বটমূলের সেই অনুষ্ঠানকে তারা আয়োজন মানে চেষ্টা করে সেটা, এবং বারবার তারা প্রমাণ করার চেষ্টা করে যে এটার সাথে বাংলার যে সত্যিকারের যে লোকজ সংস্কৃতি, অর্থাৎ মাটি থেকে উঠে আসা যে সংস্কৃতি, সেই সংস্কৃতির সাথে এটার কোনো সম্পর্ক নেই। কিন্তু আজকে তাদের এতে সামিল হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হচ্ছে যে এই অনুষ্ঠান কিংবা এই উৎসব, এই আয়োজনের একটা মৃত্তিকা সংলগ্নতা আছে, মাটির সাথে তার একটা যোগ আছে বলেই সে স্বরূপে টিকে আছে, স্বমহিমায় সে টিকে আছে। শুধু না, একটা বৈরী পরিবেশে, প্রতিকূল পরিবেশেও সে বিকশিত হচ্ছে, সে অনেক মানুষকে এখানে যুক্ত করছে। এটা হলো উৎসবের শক্তি, উৎসবের, যে কোনো সামাজিক উৎসবের শক্তি। এটাকে আপনি রাজনীতি দিয়ে এটাকে আপনি মানে নিয়ন্ত্রণ করতে পারবেন না। যেই চেষ্টা করুক, যে রাজনৈতিক দলের চেষ্টা করুক, এটা এইভাবে সম্ভব না। এবারের এই বিষয়টা দেখে আমার কাছে সেটা মনে হয়েছে। সেটা